নমস্কার, শম্পা ঝিজিবিজিতে আপনাদের স্বাগত। আমরা ঘুরে এলাম মধুপুর, ঝাড়খণ্ডের। তো আমরা আতিথ্য গ্রহণ করেছিলাম বিবেকানন্দ মঠে, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ও মঠে। এটি স্টেশন থেকে 1.5 কিলোমিটার মতন। টোটোতে গেলে 10 টাকা ভাড়া নেয়, টোটো রিজার্ভ করলে 50 টাকা নেয়। আমরা ঢুকলাম, প্রথমেই চোখে পড়লো গোলাপ বাগান। এই 2 বছর আগে যখন এসেছিলাম ওই গোলাপগুলো তখন লাগানো হয়েছিল, এবছর একদম ফুলে ভরে গেছে। দেখেই মন ভালো হয়ে গেল। আর এইদিকে যে সবুজ মতন বিল্ডিংটা দেখছেন, ওখানেই আমরা থাকি প্রত্যেক বছর গিয়ে। প্রত্যেক বছর যাই। তো আমরা কিন্তু ওই আশ্রমিক পরিবেশে থাকায় এখানে কিন্তু কোনো অতি বিলাস বলে কিছু নেই। সেইটুকু যারা থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু সত্যিই সুন্দর। দেখুন কি সুন্দর গোলাপ হয়েছে। এই এই যে সুন্দর, প্রত্যেকটা আলাদা আলাদা রং, এবং এত সুন্দর সাদা গোলাপ ভরে আছে গাছে। এত তাড়াতাড়ি এত ফুল দেবে ভাবিনি। তো খুব মন ভালো হয়ে গেল এদের দেখেই প্রথমে। তারপর তো মহারাজ আছেন, মানে আগে আমি প্রণাম করি মা কালী, ভবতারিণী, রামকৃষ্ণ বিবেকানন্দ এবং সারদা মাকে। তারপরে মহারাজকে। এই মহারাজ, আমরা গেছিলাম সরস্বতী পুজোয়, তাই মহারাজ পুজোয় বসেছেন। আগে এনাদের পুজো হয়েছে, রোজকার নিত্য পুজো, তারপরে উনি পুজোয় বসেছেন, সরস্বতী পুজো। তো এটা আমাদের আজকের দিনের একটা সুন্দর পাওনা। আজ খিচুড়ি, আলুর দম, চাটনি, পায়েস, দুপুরে এই মেনু সরস্বতী পুজোতে হয়েছে। তো পুজোয় বসেছেন মহারাজ। হোম হলো, তারপর হোমটা যখন হয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে, তখন অনেক বেলা হয়ে গেছে, তখন হয়েছে। যাই হোক, হোম আমরা খেয়ে তারপর দেখেছি হোম। আচ্ছা, এইবারে এই এই এখন ডান দিক থেকে একটা দুর্গা দালান ছিল, ওখানে অফিস রুম হয়েছে। আগে মহারাজের ঘরের সামনেই ছিল, মন্দিরের পাশে, এখন এখানে অফিস রুম হয়েছে। এটা আর ওই যে দূরে দেখছেন, এটা স্কুল। এই যে এখানে এখন স্কেটিং চলছে। এই ছেলেটি আবাসিক কিছু আদিবাসী বাচ্চা আছে, কিছু বলতে প্রায় 25 জন মতন। তা এর মধ্যে ওর নাম নির্মল। যে সবুজ, স্যার আসেন, বাইরের বাচ্চারাও আসে। স্কুলের যে বারান্দা, তাতে এই স্কেটিংটা হয়। আর বাইরের বাচ্চাদের সাথে এই আবাসিক একটি বাচ্চা, যে নির্মল, ও এখানে শেখে। স্যার শেখাচ্ছেন, এই আজ প্রথম দিন। তো শেখাচ্ছেন, এখানেই ক্লাস হয় একেবারে লোয়ার কেজি থেকে ক্লাস 5 পর্যন্ত আছে। আবার সন্ধ্যায় এখানেই টিউশন পড়ানো হয়। যে এখানে থাকেন যে টিচাররা, তারাই পড়ান সন্ধ্যাবেলা এখানেই। ওই বিবেকানন্দের উপর স্ট্যাচু আছে বিবেকানন্দ মঠের। আর ওই ভেতরে আছেন মা ভবতারিণী, রামকৃষ্ণদেব, সারদা মা এবং বিবেকানন্দ। এইখানে আগে অফিসটা ছিল, এই যে দেখছেন ঢুকে, মন্দিরে ঢুকতে মা দিকে এইখানেই অফিসটা ছিল। এখন ওটা ওখানে, ওই যে ওইটা আর একটা, ওটা হচ্ছে গৌরীনাথ ধাম, ওই সবুজ বিল্ডিংটা, ওখানেও থাকা যায়। এই দুটো বিল্ডিং আছে, আর এই মন্দিরের পিছনেও দুটো ঘর আছে। তো ইনি কৃষ্ণ মহারাজ, যিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন মঠে। তো আর এখানে ওটা স্কুলের আর একটা প্রান্ত, এটা বাস দিয়ে দেখালাম। এখানে মহারাজ থাকেন। মন্দিরে ভোরবেলা প্রেয়ার হয়। এটা শিব মন্দিরে সকালটা পুরোই স্থানীয় লোকেদের ভিড় থাকে। চলুন একটু মন্দিরের ভেতর আপনাদের দেখায়, মুখে বলেছি কিন্তু এবার একটু ভেতরটা দেখাচ্ছি। এই মন্দিরে সকাল সন্ধ্যা প্রেয়ার হয়, আর সমস্ত কিছুই আবাসিক বাচ্চারা করেন, কিন্তু সকালের পূজা মহারাজ নিজেই করেন। তারপরে সবই দায়িত্ব হচ্ছে আবাসিক ছেলেদেরই। আর এটা অফিস, আর এই দিক থেকে হচ্ছে ডাইনিং হল বা খাবার ঘর, ওই যে আরও করা আছে ওই সবুজ মতন, ওইটা হচ্ছে ডাইনিং হল। ওখানে চটি খুলে ঢুকতে হয় এবং মন্ত্র পড়ার পর খাবার খেতে হয়, এবং জয় দেওয়ার পরে খাবার শেষ করতে হয়। তো এটি, আর আমরা এই যে সবুজ বিল্ডিংটা, দোতলায় আমরা থাকি সব সময়। এটা আমাদের প্রতি বছর একটা থাকা, মানে কিছু বলতে পারেন একটা তৃপ্তি, বছর ভোর ভালো থাকার
একটা তৃপ্তি, সেটা খুব ভালো পাই ওখানে। কিন্তু বিলাসিতা নেই, কোনো রকম টিভি পর্যন্ত নেই। তো সেই কারণে, যদিও এখন টিভির দরকার হয় না, সব হাতে হাতেই, ফোনেতেই সব কিছু, তবুও আমি কথাটা বললাম। তাহলে খুব অতি সাধারণ কিছু আসবাব আছে এবং সাধারণ খাওয়া দাওয়া, কিন্তু আন্তরিকতা আছে। আর এই যে হনুমানজি আছেন একেবারে গেটের বাঁ দিকটাতেই, গেটের মানে ঢুকতে বাঁ দিকে, আর শিব মন্দির দিয়েও আসা যায় ভেতর দিয়ে। তো এই হচ্ছে টোটাল বিবেকানন্দ মঠ, এটি ব্যারাকপুর শাখা, ব্যারাকপুরের হেড অফিস। এখন এই সূর্যটা অস্ত যাবে আর কি, প্রায় ঢলে পড়েছে, এরকম সময় তুলেছি, তাই জন্য ওই যে সূর্যটা অস্ত যাচ্ছে, এরও একটা মায়াবী আলো, এরও একটা সৌন্দর্য আছে। যারা এই সৌন্দর্যটা নিতে চান তারা কিন্তু অবশ্যই থাকতে পারেন, মানে 500 টাকা প্রতিদিন থাকা খাওয়া। আর মধুপুরের মিষ্টি তো অনবদ্য। একটা টোটো ভাড়া করে পুরনো বাড়ি দেখতে বেরিয়েছিলাম। এটা হচ্ছে ওদের মানে শেঠ ভবন আর কি, শেঠদের বাড়ি। তো এটা এখন শুনলাম ভাড়া দেয়, ওনারা ভাড়া দেন, শেঠরা। এটা একরকম সেই জমিদার বাড়িতে থাকার ফিলটা দেবে, বা অনেকটা জায়গা নিয়ে যারা ভালোবাসেন এরমভাবে থাকতে, তারা বুক করে ওখানে যান। আমরা এই শান্তিটা রামকৃষ্ণ মিশন মঠেই পাই। প্রথমে ওই ছেলেদের মানে কেমন লেগেছিল প্রথমবার, যে ছেলেরা সব কিছু করছে এখানে, তো তারপরে মনে হয়েছে যে একটা নিয়মানুবর্তিতা, এই কাজের মধ্যে দিয়েই ওরা মানে জীবনে কাজ, একটি প্রাচীন একটি শিব মন্দির জীবনে বড় হবে এই কাজগুলোর মধ্যে দিয়েই, তাই হয়তো এই প্রচেষ্টা। আর এই যে এটা, এই গেটটা, এটা একটা পুরনো বাড়ি, কিচ্ছু মানে অবশিষ্ট নেই, এটাও একটি পুরনো বাড়ি, সবই কিছু কিছু নেমপ্লেট বাংলা এখনও আছে। একটু একটু বাড়ি একেবারে গাছে মানে নষ্ট হয়ে গেছে পুরো গাছ, কেয়ারটেকার আছে সব বাড়িতেই। এটিও একটি, যেটিও, এই বাড়িটিতে মুগ্ধ হয়ে দেখছিলাম, এত সুন্দর ডিজাইন, পাঁচিলের ডিজাইন খুব সুন্দর। আপনারা পাথরোল কালীবাড়ি এখান থেকে ঘুরে আসতে পারেন, বুড়াই পাহাড় ঘুরে আসতে পারেন এই মধুপুর থেকে, তারপরে গাড়ি ভাড়া করে গিরিডি যেতে পারেন, তার ডলি পার্ক, খান্ডলি ড্যাম, তারপর উষ্ট্রী নদী দেখতে পারেন, দেওঘরে বাবা মন্দির দর্শন করে আসতেই পারেন এখান, গাড়ি ভাড়া করে। আর এই ঠাকুর বিসর্জনে যাচ্ছে, ছেলেরাই নিয়ে যাচ্ছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।